আচ্ছা, নমস্কার বন্ধুরা। ইতিমধ্যে কিন্তু যুবসাথী প্রকল্পে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনার অলরেডি কিন্তু মনে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আপনাদের মনে কিন্তু অবশ্যই আছে যে আপনার অবশ্য যুবসাথীর স্ট্যাটাস অবশ্য কেমন চেক করব, যুবসাথীর টাকা অবশ্য কবে দেবে, অবশ্য যুবসাথী ফর্ম অবশ্য অ্যাপ্লাই করেছি অ্যাপ্রুভ হয়েছে কিনা জানবো কি করে। তো এরকমই কিন্তু অনেক কোশ্চেন আপনাদের মনে কিন্তু অবশ্যই আছে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্য অনেক ব্যক্তি কমেন্ট করছে যে আমরা কোনো অ্যান্সার পাচ্ছি না, একটা অবশ্য আপডেট অবশ্য দিন। তো আজকে যুবসাথী প্রকল্পের যে অবশ্য ছোট্ট একটা আপডেট কিন্তু আমি আপনাদের অবশ্য নিয়ে এসেছি, যাতে পরিষ্কার করে কিন্তু এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা ক্লিয়ার করে পেয়ে যাবেন। ওকে, তো অবশ্যই আপনারা ভালো করে জানেন যে অ্যাপ্লাই প্রসেস কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা আগে যখন অবশ্য অনলাইন অ্যাপ্লাই যখন হয়েছিল, আপনারা যখন অনলাইন অ্যাপ্লাই করেছিলেন বা অফলাইন অ্যাপ্লাই যখন করেছিলেন, তখন কিন্তু স্ট্যাটাস কিন্তু যখন আপনারা চেক করতেন, স্ট্যাটাস কিন্তু পরিষ্কার করে স্ট্যাটাস কিন্তু দেখাতো যে সাকসেসফুলি অ্যাপ্লাইডেড, বা ওইখানটায় অবশ্য নাম্বার কিন্তু শো করাতো। আর আপনারা কিন্তু স্ট্যাটাস কিন্তু দেখতে পেতেন বা চেকও করতে পারতেন। যেহেতু অ্যাপ্লাই শেষ হয়ে গেছে, অনলাইন অফলাইন অ্যাপ্লাই শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি যখন এখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন সাইট খুলে, তখন কিন্তু স্ট্যাটাসে কিন্তু একটা জিনিস কিন্তু দেখাচ্ছে, সেটা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে, এখানে কি লেখা আছে পরিষ্কার করে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে যে আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাপ্রুভেল সুন। আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাপ্রুভেল সুন। প্লিজ ভিজিট এখানে লেখা আছে এগেইন, প্লিজ ভিজিট এগেইন। এখানে পরিষ্কার করে কিন্তু এটা লেখা আছে। থ্যাংক ইউ। এটার মানে এটাই যে অবশ্য আপনি আবার পরে অবশ্য আপনি ট্রাই করে চেক করতে পারবেন। তখন যখন ট্রাই করে চেক করবেন, অবশ্যই আপনারা হলে দেখলেও দেখতে পারেন। এই সাইডে এখন কিন্তু কোনো না কোনো কাজ চলছে, তো সেই জন্য সাইডে পরে অবশ্যই ভিজিট করতে বলছে, ভিজিট করে আবার ট্রাই করতে বলছে। ট্রাই করে যখন দেখবেন, তখন যদি অবশ্য আপনি স্ট্যাটাসকে চেক করতে পারেন। তো এইটা অবশ্য বলার কিন্তু কারণটা কি, এটা অবশ্য আসছে কেন, বা অবশ্য বলার কারণটা এইটাই, যে সমস্ত ব্যক্তি অনলাইন অফলাইন কিন্তু ফর্ম ফিল আপ করেছে, অফলাইনে কিন্তু অবশ্যই 50% ফর্ম কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ হয়েছে, যে কোনো বুথে বুথে গিয়ে সেই সমস্ত অফলাইন যে ফর্মগুলো অলরেডি ডিপোজিট হয়েছে, ডিপোজিট করার পরে কিন্তু অলরেডি সেই সমস্ত অফলাইন ফর্মকে ডাটা কালেক্ট করে ওটা কিন্তু কম্পিউটারে ওই সমস্ত ফর্ম কিন্তু কী করছে, ভিজিট করছে, ওই সমস্ত ফর্মের কিন্তু কাজ কিন্তু করছে অনলাইন। যেহেতু অফলাইন ফর্মকে কম্পিউটারে বসে কিন্তু অনলাইনে কিন্তু টোটাল কাজ কিন্তু অবশ্য রানিং চলছে, প্রসেস চলছে, সেই কারণের জন্য হতে পারে। তো স্ট্যাটাসে এখন কিন্তু অন্য পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে, পরের দিকে কিন্তু স্ট্যাটাস কিন্তু অবশ্যই চেক করতে পারবেন। এই জন্য ভিজিট এগেন কিন্তু লেখা আছে, কামিং সুন এনি থ্যাংক ইউ অবশ্য এগেন লেখা আছে, লাস্টে থ্যাংক ইউ কিন্তু শো করাচ্ছে। ওকে, আরেকটা অবশ্য কথা হচ্ছে, যদি আপনাদের মনে হচ্ছে অবশ্যই কোনো কিছু জিনিস অবশ্য জানতে চাই বা বুঝতে চাই বা জিজ্ঞেস করা অবশ্য প্রয়োজন মনে আছে, তো অবশ্যই যুবসাথী প্রকল্পে কিন্তু নতুন হেল্প ডেস্ক নাম্বার কিন্তু অবশ্য নিয়ে এসছে। সেটা কিন্তু এখানটা কিন্তু দেখতেই পাচ্ছেন কিন্তু স্ক্রিনে, হেল্প ডেস্ক নাম্বার আর আর হচ্ছে ইমেল আইডি নাম্বার। আপনি অবশ্য কন্ট্যাক্ট করে, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে সরকারের তরফ থেকে, আপনি কন্ট্যাক্ট করে কোনো ইনফরমেশান নিতে পারেন। যেহেতু অবশ্য নাম্বারটা কাজ করবে কিনা তার কোনো অবশ্য আইডিয়া আমার নেই, যেহেতু সাইডে কিন্তু এই নাম্বারটা শো করাচ্ছে, অবশ্যই কিন্তু আপনি কন্ট্যাক্ট করে কোনো আপডেট অবশ্যই নিতে পারবেন, আপনার কি পরিবর্তন আছে আপনার স্ট্যাটাসে বা আপনার ফর্মে। যদি অবশ্য মোবাইল নাম্বারে কোনো কিছু যদি অবশ্য আপডেট না পান, তাহলে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসে ইমেল করে কোনো আপডেট আপনি নিতে পারবেন। অল্টারনেটিভ মানে স্ক্রিনে কিন্তু অবশ্য দেওয়া আছে, পরিষ্কার করে বুঝতে পারছেন। ওকে, এবার এটা হচ্ছে ফার্স্ট, কিন্তু অবশ্য আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে স্ট্যাটাস অবশ্য কেন চেক করতে পারছেন না। সেকেন্ড অবশ্য অপশন কি, যে সেকেন্ড অবশ্য অপশন হচ্ছে যে আবেদন রিজেক্ট হয়েছে কিনা অবশ্য চেক অবশ্য কী করে করবো, যে আমি অবশ্য আবেদন করেছি, অফলাইন করেছি বা অনলাইন করেছি। একটা কথা অবশ্য বলি, যারা অফলাইন আবেদন করেছেন ওদের কোনো মতে অবশ্য রিজেক্ট হবে না, যদি ও সঠিক করে করেছে রিজেক্ট হবে না। যদি অনলাইন করেছেন ওদের অবশ্য রিজেক্ট হতে পারে, বা কোনো এডিট যে অপশান, যে অবশ্য অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করেছি বা অফলাইন করেছি, কোনো জিনিস আমি ভুল লিখেছি, তো কী হতে পারে, ভুল হলে অবশ্যই ভুল। আর যারা অনলাইন অবশ্য অ্যাপ্লাই করেছেন, যদি অবশ্য ভুল হয়ে গেছে, তো এডিট অবশ্য অপশান কিন্তু এখনও নিয়ে আসেনি। যদি এডিট অপশন যদি আসে, তাহলে সাইডে গিয়ে কিন্তু আপনি কোনো জিনিস অবশ্য এডিট করে আপনি আবার ওটাকে সাবমিট করতে পারবেন। ওকে, ক্লিয়ার। লাস্ট কি, তারপরে পয়েন্ট কি, তারপরে পয়েন্টটা হচ্ছে কি, যে আবেদন রিজেক্ট হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা, এই প্রসেসের মাধ্যম দিয়ে কিন্তু আপনি সব কিছু ক্লিয়ার হতে পারবেন। যদি অবশ্য রিজেক্ট হয়ে থাকে বা অ্যাপ্রুভ হয়ে থাকে, আপনার কাছে অবশ্য অল্টারনেটিভ দুটো অপশান আছে। এক অপশান কি, কল করেও জানতে পারবেন। সেকেন্ড অপশান কি, ইমেল করে অবশ্য জানতে পারবেন। আর সবথেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে, যতক্ষণ না এই সমস্ত জিনিস কিন্তু ক্লিয়ারলি অবশ্য যুবসাথীর কোনো কাজ হচ্ছে, ততক্ষণ কোনো আপডেট অবশ্য আপনি একটু ওয়েট করুন, সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন। ওকে, যেহেতু সাইডে কিন্তু কাজ চলছে রানিং, অফলাইন ফর্মকে অনলাইনে কনভার্ট করছে। ওকে, নেক্সট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, টাকা কবে দেবে।
যেহেতু অবশ্য অফলাইন অ্যাপ্লাই হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লাই হয়েছে, অবশ্যই 70 থেকে 75 লাখ বা 80 লাখের উপরে কিন্তু অ্যাপ্লাই হয়েছে যুবসাথীতে। তো টাকা অবশ্য কবে দেবে, অনেকজনের মনে কিন্তু কোশ্চেন আসছে। অনেকজন বলছে কি যে অবশ্য এপ্রিল থেকে অবশ্য টাকা দেওয়ার কাজ শুরু হবে, এত তাড়াতাড়ি কিন্তু নাও হতে পারে, যেহেতু এতজন যেহেতু অ্যাপ্লাই করেছে সেই সমস্ত জিনিসগুলো কাজ করবে, সেগুলো ফর্মস অবশ্য অনলাইনে অবশ্য ডিপোজিট হবে, সব কিছু জিনিস ভেরিফাই হবে। অবশ্যই আপনি জানেন যে সামনে অবশ্য এসআইআর কমপ্লিট, অবশ্য সামনে ইলেকশন আছে, সেখানটা অবশ্য কাজ, সরকারের অনেক কিন্তু চাপ অলরেডি কিন্তু সরকারের আছে। তো সেক্ষেত্রে অনেকজন বলছে কি যে এপ্রিল থেকে দেবে, অনেকজন বলছে কি যে পুরো 4 মাসের পয়সা ইনি এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাসের পয়সা ইলেকশন শেষ হওয়ার পরে কিন্তু দিতে পারে। ওকে, অফিসিয়ালি কোনো কিন্তু আপডেট নেই যে 4 মাস পরে কিন্তু অবশ্য দেবে, কিন্তু হ্যাঁ এটা কিন্তু অবশ্য আমার রায় যে অবশ্যই কিন্তু ইলেকশনের আগে কিন্তু অবশ্যই আপনি যুবসাথী টাকা পাবেন, কনফার্ম পাবেন। সেটা অবশ্য এপ্রিল নাও হতে পারে, মে হতে পারে, জুন হতে পারে। ওকে, কিন্তু অবশ্য আগে কিন্তু টাকা অবশ্যই পেতে চলেছেন, যেহেতু কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের কাছে নেই। তো আমার অনুমান কিন্তু অবশ্য আমি আপনাদের শেয়ার করছি। ওকে, যেহেতু আপনারা অবশ্য ভালো করেই জানেন যে ইলেকশনের আগে যেহেতু এত তোড়জোড় করে যেহেতু যুবসাথী প্রকল্পের আবেদন হলো, তো অবশ্যই ইলেকশনের আগে কিন্তু আপনারা সবাই পেতে চলেছেন পয়সা। ওকে, তো অবশ্যই কিন্তু যে আপডেট কিন্তু আমি আপনাকে জানকারি দিলাম, অবশ্যই সে সমস্ত আপডেট কিন্তু আপনাদের জানা জরুরি। আপনাদের অবশ্যই কোশ্চেন ছিল, সব কিছু কোশ্চেন কিন্তু অবশ্যই আপনাদের ক্লিয়ার করে জানকারি অবশ্যই দিলাম। ওকে, তো যারা অবশ্য আবেদন করেছেন টেনশনের কোনো কারণ নেই, অবশ্যই রেসপন্স কোনো কোনো আসলে অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু জানকারি অবশ্যই দেবো। ওকে, তো যে সমস্ত কোশ্চেন ছিল সে সমস্ত কোশ্চেন অবশ্যই জানকারি দিলাম। অবশ্যই সাইডে কোনো পরিবর্তন এলে বা সাইডে কোনো আপডেট এলে বা স্ট্যাটাসে কোনো পরিবর্তন এলে বা অফিসিয়ালি কোনো যদি অবশ্য আপডেট আসে কবে কী হবে না হবে সমস্ত কিছু কিন্তু অবশ্যই চ্যানেলে নিয়ে আসবো। অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, ফেসবুক থেকে দেখে চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। এরকম কিন্তু আপডেট চ্যানেলে কিন্তু নিয়ে আসা হয়। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।